বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কি রান্না করব না করব সেটাই শেয়ার করছি। তো আমি যে মেয়ের জন্য ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব। মেয়ে হচ্ছে কোনো শাকসবজি ইদানিং খেতে যাচ্ছে না, তাই তো যে ডালটাই বেশি দিচ্ছি ইদানিং, আর সাথে যে টমেটো দিয়ে দিলাম। আজকে একটাই টমেটো দিয়েছি, না হলে দুইটা করে দিই। খেতেই চায় না, যেহেতু অল্প করে রান্না করে দিচ্ছি, যেহেতু ঝাল খায় না তাই আলাদা করে দিতে হচ্ছে এখনও। তো কতদিন দিব জানি না, তবে এখানে আমার কোনো কষ্ট নেই। আমি এর জন্য করতে পেরে ভালোই লাগে। মা হিসেবে তো এটুকু করতেই পারি, তাই না? অনেকেই বলে যে এটা তো আলাদা একটা প্যারা। আমার মনে হয় কোনো প্যারাই নাই, কারণ আমি যেহেতু জব করছি না, আমি বাড়িতেই থাকছি। তো আশা করছি মানে এটাতে অন্য কারো মাথা ব্যথা হবে না, আপনারা অনেকেই বলেন। বা আমার দর্শকরা না বললেও আমার আশেপাশের মানুষজন বলে আর কি। তো বলুক, এটা তাদের ব্যাপার। আসলে তাদের কষ্ট করতে ভালো লাগে না বাচ্চার জন্য, কিন্তু আমার বাচ্চার জন্য কষ্ট করতে ভালোই লাগে। আর যেহেতু মায়ের কাছে কোনো কষ্টই না এগুলো, বাচ্চা যদি পেট ভরে খায় এটাই শান্তি। আমার মেয়ে একদিন না খেলে আমার সেই দিনটাই খারাপ যায়। সারাক্ষণ মাথার মধ্যে ঘুরঘুর করে, না জানি অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে যে মেয়ের ডাল বসিয়ে দিয়ে যে মাছ ভাজি করে নিলাম। এই মাছগুলো এমনিতেই ভাজা খাবো, এটা ভাজা খাইতে ভালো লাগে। আর এই যে মাছের পেটে ডিম ছিল, ডিমটা পেটের ভিতরেই অনেক সময় রেখে ভাজি করা যায়, কিন্তু আমার মনে হয় পেটটা ভালো পরিষ্কার হয় না, তাই তো আমি ডিম বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের পেটটা। তো এই যে ডিমটা আলাদা করে একদম মানে ধুতে ধুতে সব চলেই গেছে, একটুখানি ছিল সেটাই ভেজে নিলাম। এই গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে বড় মাছের ডিম ভালো লাগে না, ছোট মাছের ডিমটাই ভালো লাগে। তো আমি এই যে ভাজি করে এখানে করলা ভাজি বসিয়ে দিলাম। তো করলাগুলোও কয়েকদিন হয়ে গিয়েছিল, এখানে 4টা ছোটো সাইজের করলা আছে। আর এই যে গুঁড়ো আলু দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ি থেকে এনেছিলাম আসার সময়। কাঁচামরিচও বাড়ি থেকে এনেছিলাম, তো এই জন্য কাঁচামরিচগুলো লাল হয়ে গিয়েছে, পাকা পাকা মরিচ ছিল তো। তো যাই হোক, পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ তেল দিয়ে করলা ভাজি করলে করলা ভাজিটা হচ্ছে খেতে তিতা কম লাগে। আর এই যে এরকম কালো কড়াইয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে ফ্রাই প্যানের থেকে। আমি দেখেছি, আমি ফ্রাই প্যানেও ভাজি করে দেখেছি। ফ্রাই প্যানের ভাজিটার থেকে এই যে কালো কড়াইয়ে ভাজি করলে বেশি ভালো হয়, ভাজা ভাজা হয় করলা ভাজিটা, আর খেতে ভালো লাগে। আর এদিকে আমি যে ডাল ঘুটে নিচ্ছি, ডালটা আর ঘুটনি দিয়ে ঘুটলাম না, এমনিতেও ঘুটে দিলাম। তো ডালটা হয়ে গিয়েছে। এখন করলাটা খুব ভালো করে মানে ভাজি করে নিব। এটা অনেক টাইমের ব্যাপার। আস্তে আস্তে মানে চুলার হিটটা বেশি না দিয়ে মিডিয়ামের থেকে একটু কম রেখে এরকম করে ভেজে নিব। অনেক সময় করলা ভাজি করতে কিন্তু অনেক গ্যাস ফুরায়, যেহেতু সিলিন্ডার গ্যাস, তাই বললাম অনেক সময় লাগে। তো যাই হোক, আমি আস্তে আস্তে করলা ভাজি করতে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।